उपनिषद गाव दग्धा गोपालनंदन पार्थो वत्स सुधीर्भक्ता दुग्धम घृतमिदं महत्। समस्त साधु सज्जन জ্ঞানী লোকেরা গীতার অমৃতময় জ্ঞান দুগ্ধ স্বরূপ পান করে থাকে। তো আজকের গীতা পাঠ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে 31তম শ্লোক। সর্বভূতস্থিতং যো মাং ভজতে একত্বমাস্থিত সর্বথা বর্তমানোপি সযোগী ময়ি বর্ততে। সর্বভূতস্থিতং যো মাং ভজতে একত্বমাস্থিত সর্বথা বর্তমানোপি সযোগী ময়ি বর্ততে। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। আগের শ্লোকে ভগবান বলেছিলেন যে যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি। যোগী বা ভক্ত সে আমাকে সবসময় দর্শন করে, আমিও তাকে দর্শন করি। সে আমার চোখের আড়াল হয় না, আমিও তার চোখের আড়াল হয় না, সেটাকেই টেনে বলছে। তার মানে যোগী সবসময় আমাকে সর্বত্র দর্শন করবে, তাহলে তার যোগ অভ্যাস সফল হয়েছে। যোগ অভ্যাস এই নয় যে যেরকম লোকে বলছে না জীবে প্রেম করে, যে মানুষের সেবা করো, দেশের সেবা করো, ঠিকই আছে, কিন্তু সব জায়গায় ভগবানকে উপলব্ধি করা এবং ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত সব কিছুকে রিলেট করা। চোখকে এমনভাবে তৈরি করতে হবে সব জায়গায় যেন আমরা ভগবানকে দর্শন করতে পারি। সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। এই চোখে ভগবান ছাড়া কোনো বস্তুর অস্তিত্ব নেই। ঘর বাড়ি, গাছপালা, মনুষ্য, কীট পতঙ্গ, সব কিছুতে ভগবানের শক্তি এবং ভগবান বিদ্যমান। সেজন্য এখানে বলছেন যোগী তার যোগ সাধনা তখনই সফল হবে যখন সব জায়গায় সে আমাকে দর্শন করতে পারবে এবং আমি ছাড়া এই জগতের কোনো অস্তিত্ব নাই। তাই ঘুম থেকে উঠে সেই হরি স্মরণ করে আমাদের যাত্রা শুরু যেন হয়। রাখে হরি মারেকে হরি 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 চিন্তা করে আমাদের দিন শুরু হোক।